المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام مسيرة عمل وأمل ভুল ভ্রান্তি যা হয় আমাদের আর হবে, এই ভুল ভ্রান্তির কারণে যে আযাব মানুষের উপর আসে, দুনিয়ার আযাব শাস্তি হোক অথবা পরকালের আযাব শাস্তি হোক, এগুলি দূর করার উপায় কি? সংক্ষেপে আল্লাহ পাকের আযাব দূর করার উপায়, যেমন ইঙ্গিত করলাম যে মানুষ কি আল্লাহ পাক এমন স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন যে মানুষের মধ্যে যেমন ভালো কাজ করার স্বাধীনতা আছে, স্বাধীনভাবে ভালো কাজ করে, ভালো কথা বলে, ঠিক তেমনি খারাপ কাজ করারও আল্লাহ পাক শক্তি দিয়েছেন। এই স্বভাবও মানুষের মধ্যে আছে, খারাপ কথা বলতে পারে, খারাপ কাজ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটো শক্তি যদি মানুষকে না দিতেন এবং এই দুই শক্তিতে যদি স্বাধীন না করতেন, আল্লাহ পাক যদি বাধ্য করে দিতেন, তাহলে পরীক্ষা মোটেই হতো না। আল্লাহ পাক হায়াত মওত এই জন্য সৃষ্টি করেছেন যে তার মাধ্যমে পরীক্ষা হবে। আল্লাহ বলছেন যে আল্লাহ সেই সত্তা হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ সেই সত্তা যিনি মওত এবং হায়াত সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে বেশি ভালো কাজ করে আসছে, খারাপ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে কে বেশি ভালো কাজ করে আসছে। তাহলে এই জিনিসটি সহজে আমরা বুঝতে পারছি যে যদি আমাদের ফেরেশতাদের মতো করে দেওয়া হইতো তাহলে তো আমাদের দ্বারা খারাপ কাজ হইতোই না। আমরা যদি ভালো কাজ করতাম তো এমন বড় প্রশংসার বিষয় না। ঠিক আছে, ভালো কাজ হচ্ছে, আপনার দ্বারা ভালো কথা হচ্ছে, প্রশংসার বিষয়, কিন্তু এমন বড় প্রশংসার বিষয় না, কারণ আপনার মধ্যে খারাপ করার কোনো শক্তি নেই। আর যদি আল্লাহ পাক খারাপ কাজের জন্য বাধ্য করে দিতেন, সেখানে স্বাধীনতা না থাকতো, যদি খারাপ স্বভাব দিয়েই, অসুর চরিত্র দিয়েই যদি আল্লাহ শুধু সৃষ্টি করতেন আর ভালো কাজের শক্তি না দিতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি দেওয়াই ঠিক হইতো না। তাহলে খারাপ কাজেরও আল্লাহ শক্তি দিয়েছেন এবং সেই ক্ষেত্রে স্বাধীন করেছেন, বাধ্য করেননি। ভালো কাজের শক্তি দিয়েছেন এবং ভালো কাজ করার আল্লাহ স্বাধীনতাও দিয়েছেন। আপনি করেন আর না করেন, আপনাকে এই রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে স্বাধীনভাবে, যাতে করে পরীক্ষাও হয় আর যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষার ফলস্বরূপ সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দেন, আর অসৎ ব্যক্তিদেরকে আযাব দেওয়া, শাস্তি দেওয়া যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইনসাফের ভিত্তিতে হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দার উপর জুলম করেন না। মানুষ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তান সকলেই ভুল করে থাকে, এমন কোনো মানুষ নেই যার দ্বারা ভুল হয় না। বড় বড় মানুষ, বড় বড় সৎ মানুষ ভুল করে, আর ছোট ভুলকে মানুষ বড় করে দেখে। ছোট ভুল করলেও সাধারণ মানুষ বড় মানুষের ভুলকে খুব বড় মনে করে, যে এইরকম ভুল করে দিল, এটা আমার দ্বারা যদি হইতো হালকা, একজন সাধারণ মানুষ দিয়ে হইতো সাধারণ ব্যাপার, হালকা, কিন্তু একজন ভালো মানুষ দ্বারা ছোট ভুল হলেও মানুষ বড় করে দেখে। প্রত্যেক মানুষের ভুল হয়ে থাকে। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তবে সবচাইতে ভালো ভুলকারী, ভুল করে আবার ভালো মানুষ, ভুল করেও ভালো মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরা যারা কি করে, বেশি বেশি তওবা করে। শুধু তায়েবিন বলেননি, তায়েবুন বলেননি, আত-তাওয়াবুন, অধিক তওবাকারী যারা বেশি বেশি তওবা করে, আল্লাহর দিকে ফিরে। কারণ বেশি বেশি খাত্তা, অধিক ভুলকারী যেমন, তেমন অধিক পরিমাণে তওবা করতে হবে, আল্লাহর দিকে ফেরার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবার দরজা খুলে রেখেছেন। সূরা শুরার আয়াত নম্বর 25-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, আল্লাহ তো সেই জাত, সেই সত্তা যিনি বান্দার তওবা কবুল করে থাকেন। তাহলে ভুল করে দিলেও সংশোধনের রাস্তা আছে, সেটা ফিরে চলে আসেন। এবার দুনিয়ায় রাস্তা ভুল করে দিলে ফিরে আসার যে কোনো রাস্তায় রাস্তা আছে,
যদিও হাইওয়েগুলোতে অনেক সময় 25-50 কিলোমিটার ফেরার রাস্তায় পাওয়া যায় না, ইউটার্ন করার কোনো রাস্তা পাওয়া যায় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাযিলকৃত দিনে দ্রুত ফেরার রাস্তা রেখেছেন, দ্রুত ফেরার রাস্তা রেখেছেন। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, যারা দ্রুত তওবা করে, সাথে সাথে তওবা করে, ভুল করার সাথে সাথে, আল্লাহ সবচেয়ে বেশি তাদেরকে ভালোবাসে, যারা দেরি করে না, বিলম্ব করে না। আল্লাহ সেই সত্তা যিনি ইয়াকবালু তাওবাত আন ইবাদিহি, তার বান্দাদের তওবা কবুল করে থাকেন। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আর ভুল ভ্রান্তি গুনাহ করলে আল্লাহ মাফ করে থাকেন। আল্লাহ বহু ভুল মাফ করেন, প্রত্যেক ভুলের ক্ষেত্রে ধরেন না। যেমন আমরা ধরি, ছেলেদের ছাড়তেই চান না, একটা ভুল, একটা ছাড়লাম, দুইটা ছাড়লাম, খুব ভালো মানুষ, উদার চিত্তের মানুষ হলে 3 বার ছেড়েছে, আর ছাড়বো তোকে, দিব মাইন, এর বেশি না। আল্লাহ পাক বহুবার ছাড়েন। আল্লাহ একটি আয়াতে বলছেন ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ বহুবার মাফ করেন, বহুবার মাফ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি আয়াত তিলাওয়াত করেছি সূরা জুমারের আয়াত নম্বর 53, যাতে আল্লাহ পাক তার রহমত যে বড় প্রশস্ত এবং রহমত থেকে নিরাশ হতে শক্তভাবে নিষেধ করেছেন, এই বিষয়টি আল্লাহ পাক তাতে উল্লেখ করেছেন। যতই মানুষ ভুল করে থাক না কেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী তুমি বলে দাও আমার বান্দাদেরকে যে আমি আল্লাহ বলছি, আল্লাহর কথা নকল করে দাও। ইয়া ইবাদিয়াল্লাযীনা, হে আমার বান্দারা, আল্লাহ পাকের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নকল করতে বলা হয়েছে। হে আমার বান্দারা, আল্লাহ বলছেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের ওপর জুলম অত্যাচার করেছো পাপ করে, যারা বাড়াবাড়ি করেছো নিজেদের ওপর, কারণ এর ক্ষতি তোমার কাছে ফিরে আসবে, এর কুপরিণতি তোমাকেই বরদাস্ত করতে হবে, এর শাস্তি তোমাকেই পেতে হবে। আসরাফু আলা আনফুসিহিম, বাড়াবাড়ি করেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, আল্লাহর হক নষ্ট করেছো, মানুষের হক নষ্ট করেছো, এর নাম তো দ্বীন ইসলাম। হয় আল্লাহর হক নষ্ট করে মানুষ পাপ করে, যেটা হচ্ছে জুলম, অথবা মানুষের হক নষ্ট করে পাপ করে, যেটা হচ্ছে জুলম। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলম অত্যাচার করেছো, বাড়াবাড়ি করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বাড়াবাড়ি করেছো, তারপরেও আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কত বড় আশ্বাস দিচ্ছেন, কত বড় সাহস দিচ্ছেন আপনাকে আমাকে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, যে আমার দ্বারা এত বড় পাপ হয়েছে, আমাকে কি আল্লাহ মাফ করবে না, এরকম কথা কখনো চিন্তাও করিও না, বলিও না। আমি এইরকম অন্যায় করেছি, আমার কি আর মাফ আছে? আমি কি আর বাঁচতে পারবো জাহান্নাম থেকে? আমি কি বাঁচতে পারবো আল্লাহর আযাব থেকে? না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে থাকেন। আল্লাহ সব গুনাহই মাফ করতে পারেন, সমস্ত গুনাহ মাফ করতে আল্লাহ পাক সক্ষম। আল্লাহ বলেছেন সব গুনাহ আল্লাহ মাফ করতে সক্ষম আর মাফ করতে পারেন। অন্য আয়াতে আছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যদি শিরক করা হয় এটা আল্লাহ পাক মাফ করবেন না। কি সমন্বয় হতে পারে কে বলবেন? শিরকের অবস্থায় কেউ মরে গেলে, মানে বিনা তওবায় শিরক করে যদি মরে যায়, ফিরে আসলো না আল্লাহর দিকে, শিরকের দিকে মুখ করে মরে গেল, দেবদেবীর দিকে মুখ করেছিল, ওই অবস্থায় মরে গেল, মানে অন্তরে ওই দেবদেবী পূজাই ছিল, অন্তরে কবর মাজার পূজাই ছিল, অন্তরে ওলি পীর পূজাই ছিল। আল্লাহ ছাড়া ওলিয়া উলিয়ারে দিতে পারে, রোগ ভালো করতে পারে, মনের আশা পূরণ করতে পারে, এই বিশ্বাস নিয়েই মরে গেল। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তাহলে আল্লাহ মাফ করবেন না, কখনো মাফ করবেন না। কিন্তু যদি সারা জীবন শিরক করে থাকে, দেবদেবীর শিরক হোক আর কবর মাজার পূজার শিরক হোক, সারা জীবন শিরক করেছে, মৌতের আগে কখনো 60, 70, 80 বছর বয়সে, আল্লাহ জানে কখন কার মত আসে, মতের আগে তওবার তৌফিক হয়েছে, বুঝতে পেরেছে আমি ভুল করেছি, মন্ত্র পড়া নাই, মন্ত্রের শুধু কলেমা পড়েছে, এতে মাফ হবে না, খাঁটির মন্ত্র অর্থ না বুঝে কলেমাও পড়ছে আর কবরে সিজদাও করছে, এই মন্ত্র তো কাজ আসবে না। মতের আগে কলেমা যদি আরবি ভাষায় নাও পড়ে, যদি শুধু তার এই শিরকি আকীদা পরিবর্তন করে, আল্লাহ আমি যা করেছি ভুল করেছি, যা ভ্রান্ত শিরকি বিশ্বাস রেখেছি ভুল করেছি,
আল্লাহ এখন বিশ্বাস করছি যে আর দেনেওয়ালা কেউ নেই, আর তোমাকে ছাড়া কাউকে সিজদা করা বড় অপরাধ, তোমার ছাড়া কারো কাছে চাওয়া দোয়া করা বড় অপরাধ, কাউকে গৌসুল আজম মহান উদ্ধারকারী বলা তোমার ছাড়া কাউকে, এটা হচ্ছে বড় অপরাধ, আমি ভুল করেছি আল্লাহ। নিজের ভাষাতেও যদি অন্তর থেকে বলে ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন, সমস্ত গুনাহ মাফ করবেন। আল্লাহ যেন মুসলিমদের তওবা করার তৌফিক দান করেন।